নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি কামালগাজী মোড়ের একদম সাউদার্ন বাইপাসের স্টার্টিং যেখান দিয়ে হচ্ছে সেই জায়গাটাতে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু সাউদার্ন বাইপাস স্টার্টিং হচ্ছে, আর সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের ওপারেই হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস মানে ইএম বাইপাস। আপনারা ইএম বাইপাস থেকে ব্রিজটা টপকে এই সাউদার্ন বাইপাসে চলে আসছেন এবং এখান থেকে মাত্র কিন্তু 15 মিনিটের মধ্যে কিন্তু আপনারা পৌঁছে যাবেন যে বাংলা প্রজেক্ট সেখানে। নিজের জমি সমেত কিন্তু বাড়ি আজকে আপনাদের আমি দেখাবো। খুব সুন্দর কিন্তু প্রজেক্ট রয়েছে, ভেতরে বিভিন্ন ধরনের অ্যামিনিটিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর সাউদার্ন বাইপাস আপনারা অনেকেই চেনেন, তো বেশি ডিস্টেন্স কিন্তু সেরকম নেই। আপনারা কামালগাজী থেকে মাত্র 7 কিলোমিটারের মধ্যে কিন্তু এই প্রজেক্টটা রয়েছে, আর যেতে লাগবে মাত্র 15 মিনিট। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা বাংলোর দিকে এগোই। আমরা সোজা বাইপাস ধরে চলে যাচ্ছি বাংলোর দিকে। এখান থেকে কিন্তু আপনাদের বলে দিয়েছি যে 7 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে কামালগাজী মোড় থেকে। এবং আপনারা নিশ্চয়ই সাউথ উইন্ডস বা অন্যান্য প্রজেক্টের নাম শুনেছেন। সাউথ উইন্ডস যে প্রজেক্টটা রয়েছে ঠিক তার অপোজিটেই কিন্তু এই প্রজেক্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছি। এই যে প্রজেক্টটা রয়েছে তার নাম রয়েছে সাউদার্ন ভিস্তা। আপনারা কিন্তু অনেকেই এই প্রজেক্টটার নাম শুনেছে আশা করা যায়। বাংলো প্রজেক্টের মধ্যে কিন্তু খুব নাম করা একটা প্রজেক্ট, যেটা পুরোপুরি হ্যান্ড ওভার হয়ে গেছে। এখানে কিন্তু রেডি টু মুভ বাংলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে মেন গেট। ভেতরে ঢুকে কিন্তু আমরা প্রথমে কিন্তু পেয়ে যাব সিকিউরিটি রুম, মানে প্রপার সিকিউরিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু সুইমিং পুল দেখতেই পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন কত সুন্দর বড় একটা সুইমিং পুল কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং সুইমিং পুলের চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। বিভিন্ন ধরনের মডার্ন অ্যামিনিটিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সবকটা বাংলো সেম সুন্দর দেখতে, পরপর বাংলো একই ধরনের দেখতে, কত সুন্দর কিন্তু লাগে জায়গাটা। এটা দেখতে পাচ্ছেন সামনে একটা মাঠ মতো রয়েছে, এবং সামনে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু ক্লাব হাউস রয়েছে। এই যে ক্লাব হাউসটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় সড়ো কিন্তু ক্লাব হাউস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে কিন্তু এই যে জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু এই হচ্ছে মিডিলে রোড, এবং পরপর কিন্তু বাংলোগুলো আপনারা দেখতে পাওয়া যাচ্ছেন। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাংলো কিন্তু রয়েছে, সবকটা বাংলো কিন্তু একই সুন্দর দেখতে। মানে বুঝতেই পারছেন ভেতরে ঢুকলে কিন্তু জায়গাটা কত সুন্দর ধরনের লাগবে, যেহেতু সবকটা বাংলো একই ধরনের দেখতে, সব বাংলোই কিন্তু একই সাইজের বাংলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আপনাদের বাংলোর ভেতরের যে লেআউটটা আছে সেটা পুরোপুরি আপনাদের আমি দেখিয়ে দিই, ভেতরে কিরকম দেখতে কি আছে। চলুন তাহলে যাওয়া যাক বাংলোর ভেতরে, লেআউট দেখে দিই কিরকম সাইজের কি পাচ্ছেন সেগুলো সব দেখে নেওয়া যাক। চলুন যাওয়া যাক। তো আপনাদের কমপ্লেক্স পুরোটা কি আছে সবকিছু আমি দেখিয়ে দিলাম, এবারে চলে যাক বাংলোর দিকে। এই যে সামনে যে বাংলোটা দেখতে পাচ্ছেন আপনি, এই বাংলোটাই কিন্তু আজকে আমরা দেখবো। 1.43 কাঠার উপরে এই বাংলোটা রয়েছে, ডুপ্লেক্স বাংলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে মেন গেট, আমরা ঢুকেই সামনে কিন্তু এই জায়গাটা কিন্তু পার্কিং এরিয়াটা পেয়ে যাচ্ছি। গ্যারেজ এরিয়াটা আপনারা এই জায়গাটা ঠিক পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু টাইলস দিয়ে রেডি করা রয়েছে গ্যারেজ এরিয়া। তারপরে কিন্তু আমাদের হলো এখানটা স্টেয়ার কেস, উঠেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানটা কিন্তু আমাদের একদম বাংলোর যে এন্ট্রিটা পেয়ে যাচ্ছি। তার আগে এখানটা একটা ছোট্ট গার্ডেন মতো করা রয়েছে, দেখতেই পাচ্ছেন গার্ডেনটা কিন্তু দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু গার্ডেন করা রয়েছে। আপনারা চাইলে গাছপালা কিন্তু লাগাতে পারছেন। আর এই হচ্ছে এন্ট্রি, এই হলো মেন ডোর। এন্ট্রি করে আমরা দেখতে পাচ্ছি এখানে হিউজ একটা বড়সড় কিন্তু লিভিং এরিয়া রয়েছে। যদি আপনাদের সাইজ বলি, এই কর্নার থেকে এই কর্নার কিন্তু 24 ফিটের কিন্তু রয়েছে। আর এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু রয়েছে 12 ফিটের। আপনাদের এই ভিডিওর মধ্যে কিন্তু লাস্টের দিকে আমি আপনাদের যে প্ল্যানটা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন। তো এই জায়গাটা শুধুমাত্র একটা বসার জায়গা কিন্তু সুন্দরভাবে সেট আপ আপনারা করতে পারছেন। এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেকটা বড়সড়। একটু সামনের দিকে এদিকে এদিকে দেখতে পাচ্ছেন স্টেয়ার কেসটা রয়েছে, একটু এগিয়ে গেলে এই বাদিকটাতে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা ডাইনিং এরিয়া। অনেকটা বড়সড় ডাইনিং এরিয়া এখানটাতে কিন্তু রয়েছে, মোটামুটি 12 ফিট বাই 12 ফিটের কিন্তু ডাইনিং এরিয়া পাচ্ছেন। লিভিং প্লাস ডাইনিং মিলিয়ে এদিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা এল শেপের জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর জায়গা কিন্তু রয়েছে, মানে অনেক বড়সড় জায়গা রয়েছে, আপনারা সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা ইউজ করতে পারছেন। এদিক থেকে এগিয়ে এসে আমরা পেয়ে যাচ্ছি এদিক থেকে একটা বেডরুম, এখানে কিন্তু পেছনের দিকেও একটু গার্ডেন পাচ্ছেন। আচ্ছা, এদিকটাতে পেয়ে যাচ্ছেন কিচেন, অনেক বড়সড় কিচেন, আপনাদের আমি দেখিয়ে দেবো। এদিকে হচ্ছে একটা ওয়াশরুম রয়েছে। চলুন আগে গ্রাউন্ড ফ্লোরটা পুরো বুঝিয়ে দিই, তারপরে আমরা আবার ফার্স্ট ফ্লোরের দিকে এগোচ্ছি। তো প্রথমে আমরা কিচেনটা দেখে নিই। এই হচ্ছে কিচেন এরিয়া, মোটামুটি আছে 10 ফিট বাই 8 ফিটের এই কিচেনটা রয়েছে। বুঝতেই পারছেন যথেষ্ট বড়সড় কিচেন রয়েছে। দুদিকে দুটো স্ল্যাব কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে কিন্তু যে গ্যাস রাখার স্ল্যাব দেখতেই পাচ্ছেন, পুরো স্ট্রেট স্ল্যাব করা রয়েছে আর টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। এখানে কিন্তু
আপনি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো পেয়ে যাচ্ছেন। এখানে সিঙ্ক রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন জলের কল এবং অ্যাকোয়াগার্ডের লাইন টাইপ সবকিছু কিন্তু এখানে রেডি করা রয়েছে। ঠিক তার অপোজিটে এখানে কিন্তু একটা স্ল্যাব দেখতে পাচ্ছেন করা রয়েছে। এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট দেওয়া রয়েছে, ফ্রিজ বা অন্য কিছু রাখার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে চাইলে কিন্তু ওয়াশিং মেশিন বা ডিশ ওয়াশ যে থাকে সেটা কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন। ডিশ ওয়াশারের জন্য কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে। আর এদিকে কিন্তু আপনারা চাইলে ফ্রিজটা রাখতে পারছেন। তো এই হচ্ছে পুরো কিচেনের মধ্যে সেট আপ। অনেকটা বড়সড় কিচেন রয়েছে এবং আপনার যে জায়গাটা লিভিং প্লাস ডাইনিং তো আপনাদের দেখিয়ে দিলাম। প্লাস কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিচেন থেকে একটা এন্ট্রি রয়েছে। এদিকে কিন্তু আপনাদের যে পেছন থেকে যে জায়গাটা রয়েছে আপনাদের যে গার্ডেনিং এর জায়গাটা, সেখানে কিন্তু আপনারা যেতে পারছেন। তো এই হলো কিচেন এরিয়া, আপনাদের আমি দেখিয়ে দিলাম। কিচেনের ঠিক পাশে এবারে আমরা ফার্স্ট বেডরুমটা আমরা দেখব। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুম থেকে কিন্তু আমাদের যে গার্ডেনটা বলছিলাম সেই ভিউটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এর যে সাইজ রয়েছে 10 ফিট বাই 11.5 ফিটের কিন্তু এই রুমটা রয়েছে, মানে বুঝতেই পারছেন যথেষ্ট বড় সড়ো রুম রয়েছে। আর এইটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বড় সড়ো কিন্তু একটা শাটার দেওয়া রয়েছে, দেখতে খুবই সুন্দর আছে। এদিকে যখন গার্ডেন আপনারা যখন গার্ডেনিং জিনিসটা যেটা করবেন সে কিন্তু খুবই সুন্দর লাগবে। গার্ডেন করলে একদম রুম থেকে বেডরুম থেকে কিন্তু এই ভিউটা আপনারা পাবেন, খুবই দেখতে সুন্দর কিন্তু আপনাদের এখানে লাগছে। আর যেহেতু বড় কমপ্লেক্স রয়েছে, সিকিউরিটি সোসাইটির কোনো সমস্যা আপনাদের এখানে থাকছে না। বাইরে দেখতে পাচ্ছেন যে কিন্তু যে আপনার ফায়ার ফাইটিং ব্যবস্থা সবকিছু কিন্তু রেডি করা রয়েছে। তো আমরা গ্রাউন্ড ফ্লোরে এবারে যে টয়লেটটা রয়েছে সেটা দেখে নেবো। আমরা এখান থেকে এন্ট্রি করেছিলাম, করে এদিকে এসে আপনার এদিকটা রয়েছে কিন্তু ফার্স্ট যে ওয়াশরুমটা সেটা আমরা মানে গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি। তো এই হচ্ছে ওয়াশরুমের এন্ট্রি। আমরা ঢুকে দেখতে পাচ্ছি এদিকটা কিন্তু কমোড রয়েছে, দেখতে পাচ্ছেন হ্যাঙ্গিং কমোড রয়েছে। এই যে আপনাদের ওয়াশরুমটা রয়েছে সেটা সাইজ রয়েছে 8 ফিট বাই আপনাদের মোটামুটি 4 ফিটের। ডান দিকে আপনারা এই শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন টাইলস কিন্তু ওপর পর্যন্ত ফিনিশিং করা। আর এই হচ্ছে শাওয়ার এরিয়া, আপনারা আলাদাভাবে এই শাওয়ার এরিয়াটা কিন্তু আপনাদের পেয়ে যাচ্ছেন। এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে শাওয়ার এরিয়া, ওপর পর্যন্ত দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে ফিনিশিং করা। শাওয়ারের এই মিডিলে মানে জাস্ট শাওয়ার, তারপরে মিডিলে আপনারা পাচ্ছেন এই হচ্ছে বেসিন, দেখতে পাচ্ছেন টেবিল টপ দিয়ে বেসিন বসানো রয়েছে। তারপরে আপনাদের এখানে যে কোমরটা আমাদের দেখাচ্ছিলাম এই কোমরটা কিন্তু রয়েছে, মানে এই দরজা থেকে ঢুকে বাঁ দিকে কোমর পাচ্ছেন আর ডান দিকে কিন্তু শাওয়ার এরিয়া বা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন হ্যাঙ্গিং কোমোড রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন ওয়াল মাউন্ট সবকিছু করা রয়েছে। আর এদিকে কিন্তু গিজারের জায়গাটা করা রয়েছে, উপরে দেখতে পাচ্ছেন এক্সস্টের যে ইলেকট্রিক্যাল লাইন সেটা কিন্তু করা রয়েছে। তো এই হচ্ছে আপনাদের যে ফার্স্ট টয়লেটটা আমরা দেখিয়ে দিলাম, যেটা আমরা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি। এবারে আমরা সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠে যাবো। দেখতে পাচ্ছেন আপনার সিঁড়িটাও দেখিয়ে দিই, সুন্দরভাবে কিন্তু ফিনিশিং করানো হয়েছে। আপনাদের এটা গ্রানাইট দিয়ে ফিনিশিং করে কিন্তু করা রয়েছে। সাইডে দেখতে পাচ্ছেন হাতল রেডি করা রয়েছে, দেখতেই পাচ্ছেন কিন্তু সিঁড়ির হাতল রেডি করা রয়েছে। আর অনেকটা মানে স্টেপগুলো কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে, যাতে সুন্দরভাবে আপনাদের উঠতে কোনো সমস্যা না হয়। তো আমরা ফার্স্ট ফ্লোরে উঠে গেছি। ফার্স্ট ফ্লোরে উঠে কিন্তু প্রথমে একটা বসার জায়গা এখানে পাচ্ছেন, মানে সোফা রেখে টিভি টিভি জায়গা কিন্তু এই জায়গাটা রয়েছে। এই জায়গাটা যদি আপনাদের সাইজ বলি 12 ফিট বাই 10 ফিটের কিন্তু এই জায়গাটা রয়েছে, যথেষ্ট বড় জায়গা রয়েছে। নিচে পাচ্ছেন প্লাস ওপরেও কিন্তু এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন, আপনারা আলাদাভাবে ইউজ করতে পারেন। আপনাদের বলে রাখি রুমগুলোতে প্লাস ডাইনিং এ প্লাস এই যে জায়গাটা রয়েছে সব জায়গায় কিন্তু এসি পয়েন্টগুলো কিন্তু পুরোপুরি রেডি করা রয়েছে। আপনারা আমি একবার দেখিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন এসির পয়েন্ট কিন্তু রেডি করা রয়েছে। আপনারা এসি কিন্তু এখানে দিতে পারছেন, কোনো সমস্যা কিন্তু আপনাদের হচ্ছে না। তো আমরা উঠে এই দেখলাম এটা হচ্ছে আপনাদের যে বসার জায়গাটা। এদিকে পেয়ে যাচ্ছেন একটা বেডরুম, ঠিক তার সিঁড়ি দিয়ে অপোজিট হয়ে যাচ্ছে আর একটা বেডরুম। এর সঙ্গে কিন্তু টয়লেটও রয়েছে, আপনাদের একে একে দেখিয়ে দিই। প্রথমে এই বেডরুমটা দেখি। এটা কিন্তু যে বেডরুমটা রয়েছে 10.5 ফিট বাই 11 ফিটের একটা বেডরুম রয়েছে, মোটামুটি বড় সাইজের বেডরুম কিন্তু আপনাদের রয়েছে। আর এর সঙ্গে যে দেখতে পাচ্ছেন উপরে একটা স্লাইডিং পাচ্ছেন, তার সঙ্গে কিন্তু সামনে রয়েছে বড় একটা ব্যালকনি। ব্যালকনির সাইজে রয়েছে 11 ফিট বাই 6 ফিট, মানে বুঝতে পারছেন অনেকটা বড় সড়ো ব্যালকনি রয়েছে। প্লাস এর সঙ্গে কিন্তু পাচ্ছেন অ্যাটাচ টয়লেট। ওই রুমের সঙ্গে টয়লেট আছে, মানে পুরো বিল্ডিং এ আপনারা 3টে টয়লেট পেয়ে যাচ্ছেন, 3টে রুম পেয়ে যাচ্ছেন, 2টো লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন, একটা ডাইনিং এরিয়া, কিচেন, এসব কিন্তু আপনারা পাচ্ছেন। যাই হোক, প্রথমে আমরা এই টয়লেটটা দেখে দিই। রুমটা আপনাদের বলে দিলাম, সাইজটা বলে দিয়েছি। উডেন ফিনিশে কিন্তু রুমগুলো সব কটা কিন্তু এই উডেন ফিনিশ ভাবে করা রয়েছে। আর এই যে এর সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে সেটা হচ্ছে এইটা। এর যে সাইজ রয়েছে
8 ফিট বাই 4 ফিট। তো নিচে যেটা দেখেছিলেন সেম ধরনের সাইজের কিন্তু রয়েছে 8 ফিট বাই 4 ফিট। এখানে কিন্তু ঢুকেই প্রথমে আপনারা এই বেসিন পেয়ে যাচ্ছেন, ঠিক তারপরে পাচ্ছেন কোমোড, এটাও কিন্তু হ্যাঙ্গিং কোমোড দেখতে পাচ্ছেন, ওয়াল মাউন্ট সবকিছু করা রয়েছে, ওপরে গিজার পেয়ে যাচ্ছেন। তারপরে কিন্তু পাচ্ছেন শাওয়ার এরিয়া। এই হচ্ছে শাওয়ার এরিয়া, দেখতে পাচ্ছেন আলাদাভাবে করা রয়েছে। সব জায়গায় কিন্তু টাইলসটা পুরো ওপর পর্যন্ত দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। আর সব কটাই মাত্র টয়লেট, আপনার অনেক বড় সড়ো টয়লেট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন। তো এই দেখে নিলাম সেকেন্ড বেডরুম। এবার আমরা একটু ব্যালকানিটা দেখে নেবো। এই হচ্ছে ব্যালকানি। আপনারা সামনাসামনি আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর বাংলা রয়েছে, লেআউটও খুবই সুন্দর রয়েছে। ব্যালকনির সাইজ কিন্তু আপনাদের আগেই বলে দিয়েছি। এবার ব্যালকনিটা একটু দেখে নিন, দেখতেই পাচ্ছেন কত বড় সড়ো ব্যালকনি রয়েছে। এখানেও কিন্তু আপনাদের একটা টি টেবিল চেয়ার সবকিছু কিন্তু বসে যাবে, সুন্দরভাবে বসে নিজের চা খাওয়া কিন্তু উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে ব্যালকনির সামনে দেখতে পাচ্ছেন পরপর কিন্তু সেম দেখতে সব বাংলোগুলো রয়েছে, যেহেতু রো হাউস দেখতেই পাচ্ছেন ভেতরটার আলাদাই একটা অ্যাম্বিয়েন্স কিন্তু আপনারা এখানটাতে পেয়ে যাচ্ছেন। এই রুম থেকে বেরিয়ে আমরা চলে যাব সেকেন্ড বেডরুমের দিকে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এটারও সাইজ 10.5 ফিট বাই 12 ফিট, মানে বুঝতে পারছেন এটাও কিন্তু বড় সাইজের বেডরুম আপনাদের রয়েছে। এখানেও কিন্তু বড় একটা স্লাইডিং আপনারা এই জায়গাটা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। রুম থেকে আপনারা যে ভিউগুলো পাবেন, যে কোনো রুম থেকে যে ভিউগুলো পাবেন, খুবই সুন্দর গ্রিনারি ভিউ কিন্তু আপনারা এখানে পাবেন। আর মানে দেখতেও খুবই সুন্দর লাগছে। সবকটাতে এসি পয়েন্ট করা রয়েছে। আপনার যে রুমের সাইজটা বলে দিলাম, এবারে একটা জিনিস আপনাদের দেখাই। এই রুমের সঙ্গে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে তার সামনে কিন্তু আপনারা এতটা সুন্দর একটা জায়গা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন। চাইলে আপনারা কভার করে নিতে পারেন, এই জায়গাটা কভার করে নিতে পারবেন একদম আলাদা। এখানটাতে আপনাদের চেঞ্জিং রুমটা আপনাদের এখানটাতে হয়ে যাবে, এবং প্লাস এখানটাতে কিন্তু আপনারা যে টয়লেটটা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা আমি সাইজটা আপনাদের বলে দিই, এটা মোটামুটি আছে 8 ফিট বাই 5 ফিটের মতো জায়গা রয়েছে, যথেষ্ট সুন্দর জায়গা রয়েছে। চাইলে আপনারা এখান থেকে কভার করে নিতে পারেন, প্লাস এখানটা আপনার চেঞ্জিং রুম পেয়ে যাচ্ছেন। বাঁদিকে এই হচ্ছে টয়লেট। এই টয়লেটটাও 8 ফিট বাই 4 ফিটের রয়েছে। ঢুকে আপনারা পাচ্ছেন প্রথমে এই হচ্ছে বেসিন এরিয়া, ঠিক তারপরে পাচ্ছেন এটা হচ্ছে হ্যাঙ্গিং কোমোড। আপনাদের বলে দিই এই বেসিনেও কিন্তু আপনার যে গিজারের যে সিস্টেমটা কিন্তু সবকিছুই করা রয়েছে। এখান থেকেও কিন্তু আপনারা গরম জল ঠান্ডা জল দুটোই পাবেন। আর এদিকে হচ্ছে শাওয়ার। তো এই হলো পুরোপুরি ভেতরের লেআউটটা রয়েছে। আপনাদের বলে দিলাম যে এটা হচ্ছে 1.43 কাঠার ওপর ডুপ্লেক্স বাংলো রয়েছে। আর টোটাল স্কোয়ার ফিট যদি আপনাদের বলি, টোটাল 1408 স্কোয়ার ফিট কিন্তু এটার মধ্যে আপনারা মানে গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর মিলিয়ে কিন্তু আমরা 1408 স্কোয়ার ফিট পাচ্ছেন। এবারে চলুন সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে ছাদটা আপনাদের আমি দেখিয়ে দিই। তো এই হচ্ছে সিঁড়ি, আপনাদের বলেই দিয়েছি সব ফিনিশিং করা আছে সুন্দরভাবে। আমরা ছাদে চলে এসেছি। তার আগে আমি ছাদে ওঠার মানে ছাদে যে ঢুকছেন তার আগে এই জায়গাটা আপনারা পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই জায়গায় ঠাকুরটাও সুন্দরভাবে করতে পারবেন। এবারে উঠে দেখতে পাচ্ছেন ছাদেও কিন্তু টাইলস দিয়ে পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। ছাদটা আপনারা পাচ্ছেন। এই হচ্ছে এন্ট্রি ছিল গেট, এই হচ্ছে আপনার গেট ছিল। বেরিয়ে এই জায়গাটা ছাদটা পেয়ে যাচ্ছেন, এদিক দিয়ে গিয়ে এই পাশটা কিন্তু আপনাদের ছাদটা পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারছেন পুরো লেআউট আপনাদের দেখিয়ে দিলাম কিরকম কি, মানে যে বাংলো রয়েছে সবকিছু আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। এবারে আসছে যাক দামের দিকে। এই যে বাংলোটা রয়েছে জমি সমেত পুরোপুরি আপনারা পেয়ে যাচ্ছেন 1.25 করোড়ে। আপনারা এটা নিজে করে নিতে পারছেন। লোন টোন সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো ব্যাংকের থেকে কিন্তু আপনারা লোন নিয়ে নিতে পারবেন। আমাদের রেজিস্ট্রেশনের নাম্বার রয়েছে, এছাড়াও দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বার রয়েছে। আপনারা যদি ফিজিক্যাল ভিজিট করতে চান অবশ্যই কল করে আসুন, ফিজিক্যাল ভিজিট আপনাদের আমি করিয়ে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, যাতে আমার ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে। যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিন্তু এরকম ধরনের ভিডিও প্রায় এই চ্যানেলে আপলোড করতে থাকি। যারা ফেসবুকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এর জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।